আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের সামনে আরো একটি নতুন ভৌতিক গল্প নিয়ে চলে আসলাম। গল্পের নাম শেষ নিঃশ্বাসের শব্দ। তো চলুন গল্প শুরু করা যাক। ভয়, রোমাঞ্চকর এবং রহস্যের দুনিয়া থেকে দরজার ওপাশের নিঃশ্বাস রাতে যখন চারপাশ একদম চুপচাপ হয়ে যায়, তখন ঘরে ছোট ছোট শব্দগুলো খুব স্পষ্ট শোনা যায়, তাই না? যেমন ধরুন এই মুহূর্তে আপনি যেখানে বসে আছেন, হয়তো ঘরের এসি বা ফ্যান হালকা একটা শব্দ আছে, কিংবা বাইরের বাতাসের আওয়াজ। কিন্তু একটু থামুন, ভালো করে খেয়াল করে শুনুন তো, আপনার পেছনের অন্ধকারের কোণটা থেকে কি কোনো অদ্ভুত আওয়াজ আসছে? ঘটনাটা শুরু হয়েছিল ঠিক আজকের মতোই, এক মাঝরাতে। নিঝুম রাত, সময় তখন আনুমানিক 2টা বাজে 10 মিনিট। সজল তার পাড়ার টেবিলে বসে ল্যাপটপে কাজ করছিল। ঘরের আলো নেভানো, শুধু ল্যাপটপের ডিসপ্লের নিচে আলোটা এসে পড়ছে তার মুখে। পুরো বাড়ি নিঃশব্দ, সবাই ঘুমিয়ে আচ্ছন্ন। হঠাৎ সজলের মনে হলো তার ঘরের বন্ধ দরজা ঠিক ওপাশ থেকে খুব হালকা একটা শব্দ আসছে, যেন কেউ খালি পায়ে দরজার বাইরে হেঁটে বেড়াচ্ছে। সজল কাজ থামিয়ে কান খাড়া করলো। শব্দটা দরজার কাছে এসে হুট করে বন্ধ হয়ে গেল। সজল ভাবলো হয়তো ঘরের পোষা বিড়াল বা পরিবারের কেউ উঠেছে। সে দরজার দিকে তাকিয়ে বলল, কে বাইরে? কোনো উত্তর নেই। সজল আবার কাজে মন দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ঠিক 5 সেকেন্ড পর সে শুনল, তাতে তার গায়ের পশম খাড়া হয়ে গেল। দরজার ঠিক নিচ দিয়ে যেটুকু ফাঁকা জায়গা থাকে, সেখান দিয়ে কেউ খুব ভারী নিঃশ্বাস ফেলছে। নিঃশ্বাসটা সাধারণ কোনো মানুষের মতো নয়, বরফের মতো ঠান্ডা। বাতাস যেন দরজার নিচ দিয়ে গলে এসে সজলের খালি পায়ে লাগছে। সজলের পায়ের পাতা জমে শক্ত হয়ে গেছে। সে নড়তে পারছে না। তার মনে হচ্ছে সে যদি এখন একটু নড়াচড়া করে বা শব্দ করে, দরজার ওপাশের জিনিসটা বুঝে ফেলবে সে জেগে আছে। সবচেয়ে বিরক্তিজনক বিষয় কি জানেন? আপনি যে এখন এই গল্পটা শুনতেন, একবার আপনার ঘরের বন্ধ দরজার দিকে তাকিয়ে দেখুন তো, ওই নিচের ফাঁকা জায়গাটা দিয়ে কি কোনো অন্ধকার ছায়া দেখা যাচ্ছে? সজল ধীরে ধীরে ল্যাপটপের আলোতে দরজার নিচ দিয়ে তাকালো। দরজার ফাঁকা দিয়ে দুটো বিশ্র শুকিয়ে যাওয়ার কালো আঙুল দেখা যাচ্ছে। আঙুলগুলোর নখ অত্যন্ত লম্বা এবং সেগুলো দরজার কাঠের আস্তে আস্তে আঁচড় কাটছে। সজলের বুকের ভিতর হৃৎপিণ্ড যেন গলার কাছে এসে চলে এলো। সে চেঁচিয়ে ওঠার চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ঠিক তখনই বাইরের নিঃশ্বাসের শব্দটা হঠাৎ বন্ধ হয়ে গেল। পুরো ঘর আবার আগের মতো শান্ত। সজল ভেবেছিল বিপদ কেটে গেছে। সে বুক ভরে একটা স্বাস্থ্যের নিঃশ্বাস নিতে যাবে, এমন সময় সে টের পেল ঠান্ডা বাতাসটা আর দরজার নিচ থেকে আসছে না। বাতাসটা এখন আসছে ঠিক তার মাথার উপর থেকে। সজল শিহরে উঠে উপরের দিকে তাকালো। ল্যাপটপের হালকা আলোতে সে দেখলো ঘরের ছাদের কোনায়, ঠিক তার মাথার উপরে সিলিং বেয়ে উল্টো হয়ে ঝুলছে একটা ভীষণ আজব। তার চোখে দুটো কুচকুচে কালো, কোনো কোনো তারা নেই। মুখটা এক কোণ থেকে অন্য কোণ পর্যন্ত চিরে বিচ্ছিন্ন হাসিতে রূপ নিয়েছে। আর সে আজবটি সজলের কোণে খুব কাছে মুখ এনে ফিসফিস করে বলল, তুই ভেবেছিলি কি আমি বাইরে আছি?